ফরিদপুরে সবজি বিক্রেতা চাঞ্চল্যকর ফয়সাল শেখ হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এর রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বাবুল আখন্দ নামের এক আসামি উপস্থিত থাকলেও বাকি 2 দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিল। দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আয়ুব আলী সর্দারের ছেলে চান সর্দার ও তারা সর্দার এবং একই এলাকার জিয়াউল আকন্দের ছেলে বাবুল আকন্দ। মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, 2012 সালের 9 সেপ্টেম্বর সবজি বিক্রেতা ফয়সাল শেখ শহরের সবজি বিক্রি শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আসামি চান সর্দার, তারা সর্দার, বাবুল আকন্দ সহ বেশ কয়েকজন যুবক তাকে মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ফয়সাল শেখকে হাসপাতালে ভর্তি করে। পরে ফয়সালের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহত ফয়সালের মা ফিরোজা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের সরকারি কৌঁসুলি জাহিদ হাসান জানান, আদালত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। এই মামলায় অপর এক আসামির মৃত্যু হয়, তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। ফরিদপুর জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত হইতে একটি হত্যা মামলার রায় প্রকাশ করে। হত্যা মামলার রায়ে 4 জন আসামি ছিল। 3 জন আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং 1 জন আসামি মৃত্যুবরণ করেছেন পূর্বেই। ঘটনার বিবরণে জানা যায়, ফরিদপুর বেইলি ব্রিজের ওই পারে একটা ছেলে ডিসিজ, যিনি মৃত্যুবরণ করেছেন, উনি তরকারির দোকান করতেন। পরবর্তীতে আসামিদের সাথে তাদের কিছু বাকবিতণ্ডা হয় এবং ঝগড়া বিবাদের এক পর্যায়ে ওই আসামি ফরিদপুর 500 বেড মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যান। ওইখান থেকে তাকে ডেকে কৌশলে হাসপাতালের ভিতরে নিয়ে যান। সেখানে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে তাকে এলোপাতাড়ি পিটিয়ে নির্মমভাবে জখম করেন। পরবর্তীতে তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।